হ্যালো ভিউয়ার্স, আমি কৌশানী। আমার চ্যানেল কৌশানীর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি আম পান্না। এই গরমে আম পান্না খেয়ে শরীরকে একেবারে সতেজ করে তোলার জন্য আজকে বানিয়ে ফেলেছি আম পান্না। তো চলুন দেরি না করে রেসিপিতে ফেরা যাক। কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। এবার আমটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। বাটিতে গরম জল বসিয়েছি। এবারে আমটা আমি ভালো মতো সিদ্ধ করে নেব। আম যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বানিয়ে নেব একটা ভাজা মশলা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরে, 1.5 টেবিল চামচ গোটা ধনে ও 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে মশলাটা ভাজলে মশলাটা ভালো মতো ভাজাও হবে, আবার পুড়েও যাবে না। মশলা ভাজা হয়ে গেছে, মশলা গুঁড়ো করে নেব। এদিকে আমাদের আমও হয়ে গেছে, আমটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব, নিয়ে আমের কাঠ বের করে নেব। এবারে একটা মিক্সিং জারে আমের কাঠ আমি ঢেলে দেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের একটু কম বিট নুন আর কিছু পুদিনা পাতা। একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা কত গাঢ় হয়েছে। এবারে অন্য একটি পাত্রে আমি সামান্য নুন ও যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে যে কাঁচের গ্লাসে আমি শরবতটা সার্ভ করব তার মধ্যে এই নুন দিয়ে আমরা একটু ডেকোরেশন করে নেব। তো গ্লাসটাকে এইভাবে নিয়ে নুনের ওপর ঘুরিয়ে নেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। গ্লাস রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে পেস্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পেস্ট ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। এবারে এর মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি লেবু। এইভাবে পাতলা করে লেবুটা কেটে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এরপর এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমাদের আম পান্না রেডি হয়ে গেছে। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।